এবার লক্ষ্য টয় ট্রেন। টয় ট্রেনের টিকিট আমাদের অনেক আগে থেকেই অনলাইনে কাটা, তাই টিকিট কাটার ঝামেলা ছিল না। এই দার্জিলিং স্টেশনটি অনেক বড় এবং অনেকগুলো প্ল্যাটফর্ম। প্রায় প্রতিটা প্ল্যাটফর্মেই হয় একটা ট্রেনের কোচ দাঁড়িয়ে আছে কিংবা ঢুকছে বেরোচ্ছে। কোথাও কোনো সঠিক ঘোষণা কিংবা গাইডেন্স নেই, এমনকি ট্রেনের সামনে কিছু পরিষ্কার লেখাও নেই। অথচ গাদা মানুষের ভিড়। কাদের ট্রেন কোনটা সেটা খোঁজা এবং বোঝা অত্যন্ত ঝামেলা। একে তাকে জিজ্ঞেস করে বহু কষ্টে খুঁজে খুঁজে সঠিক ট্রেনে উঠতে পারলাম, কিন্তু ভেতরে ঢুকে বুঝলাম যে বাইরে থেকে দেখে যতটা মনোরম লাগছিল ভেতরটা সেরকম নয়। অত্যন্ত ছোট সিট এবং এত বেশি আসন সংখ্যা যে প্রচণ্ড কনজেস্টেড। কি আর করা যাবে, টয় ট্রেনের জার্নি শুরু হলো। 1878 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের এজেন্ট ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজ দার্জিলিংয়ের পাহাড় এবং সমতল ভূমির মধ্যে একটি রেল সংযোগের উপযোগিতা দেখেছিলেন। তার স্কিমটি মূলত ছিল কঠিন অর্থনৈতিক বিবেচনার দ্বারা চালিত, যেমন দার্জিলিং এবং শিলিগুড়ির মধ্যে প্রয়োজনীয় পণ্যের দামে বিশাল পার্থক্য ছিল, চা রপ্তানির প্রয়োজনীয়তা এবং ক্রমবর্ধমান ট্রাফিক পরিচালনার জন্য বিদ্যমান রাস্তার অক্ষমতাও সেই ভাবনার পেছনে ছিল। এইভাবে দার্জিলিং স্টিম ট্রামওয়ে কোম্পানি গঠিত হয়। তবে স্টিম ট্রামওয়ে হিসেবে লাইনটি পরিচালনা করার ধারণাটি শীঘ্রই পরিত্যাগ করা হয় এবং 15 সেপ্টেম্বর 1881 তারিখে কোম্পানিটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোম্পানির উপাধি গ্রহণ করে এবং 20 অক্টোবর 1948-এ স্বাধীন ভারত সরকার গ্রহণ করার পরে এর নাম হয় DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি 5 ডিসেম্বর 1999-এ DHR-কে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ভূষিত করে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ৭,৫০০ ফুট উঁচুতে অবস্থিত ঘুম স্টেশনটি পৃথিবীর উচ্চতম রেল স্টেশন। মাঝখানে বাতাসিয়া লুপ পার্কে দাঁড়িয়ে থাকা নিয়ে ঘন্টা দুয়েক লাগে দার্জিলিং থেকে ঘুম অবধি যাওয়া এবং আসার জার্নিতে। একটিবারের অভিজ্ঞতা অর্জনের জন্য টয় ট্রেনের জার্নিটা মন্দ নয়।
আমাদের কাজ যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করুন, ইউটিউবে কমেন্ট করুন এবং ডিসি জিওগ্রাফিক চ্যানেল সাবস্ক্রাইব করুন।